ভারতের লোকসভা নির্বাচনের বুথ ফেরত জরিপ প্রকাশের পর পাল্টাপাল্টি জয়ের দাবি জানিয়েছে ক্ষমতাসীন এবং বিরোধীরা। সেই সাথে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে বিজেপির আসন বাড়ানোর ইঙ্গিত এসেছে। তবে কেরালা ও তামিলনাড়ুতে ভালো ফল করতে চলেছে বিরোধী শিবির। ভারতীয় গণমাধ্যমের বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষার শিরোনাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হ্যাট্রিক জয় নিয়ে আবারও ক্ষমতায় ফিরছেন। সবকটি জরিপের ফলাফলে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। এনডিএ ৩৫০-এর বেশি আসন পাচ্ছে তার ইঙ্গিত এসেছে। বুথ ফেরত জরিপ প্রকাশের পরপরই টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনে জয় পাওয়ার দাবি জানিয়ে ভারতবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। তবে এই ফলাফলকে প্রত্যাখ্যান করে পাল্টা জয়ের দাবি জানিয়েছে কংগ্রেস। তারা বলছে ২৯৫ আসনে জয়ী হবে তারা। ইন্ডিয়া জোট অন্তত ২৯৫ আসন পাবে, এর বেশিও হতে পারে, কিন্তু কম হবে না। আমরা সব নেতার সঙ্গে আলোচনা ও ভোট বিশ্লেষণ করে এমন সিদ্ধান্তে উপনীত হয়েছি। প্রতিটি জরিপ অনুযায়ী বিজেপি শুধু হিন্দি বলয়ে তার অবস্থান ধরে রাখেননি, তারা দক্ষিণেও ডানা বিস্তার করতে চলেছে। চমক দেখাতে চলেছে পশ্চিমবঙ্গেও। রাজ্যটিতে এবার ২৩ থেকে ২৭টি আসন জিতে তৃণমূল কংগ্রেসকে দ্বিতীয় স্থানে নামিয়ে দিতে চলেছে তারা। তবে কংগ্রেসকে আশাহত করতে চলেছে মধ্যপ্রদেশ। ভারতীয় গণমাধ্যমের ইতিহাস বলছে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত যে সবসময় মেলে এমন না। দেশের মসনদে কে বসছেন, এবার জিতে হ্যাট্রিক করতে পারবেন কি নরেন্দ্র মোদী, নাকি বিরোধী দল সবাইকে চমকে দেবে? দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গে কি ফলাফল হবে তা নিয়েও চর্চা তুঙ্গে। আর সব উত্তর জানা যাবে আগামী ৪ জুন চূড়ান্ত ফলাফলে। মাসুদ রানা, নিউজ 24।